দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা রাইট ইউজ অফ ভার্ব অথবা কারেক্ট ইউজ অফ ভার্ব। ঠিক আছে। এর আগে আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স গুলো করিয়েছি। চেঞ্জিং সেন্টেন্স গুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ চেঞ্জিং সেন্টেন্স গুলো আমি একদম শুরু থেকে পার্ট টু পার্ট আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আজকে চলো, আজকে খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যালি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লয়ার। তারপর আরেকটা লিখেছি তোমাদের জন্য হচ্ছে দ্য গার্লস উইথ আ বল ড্যাশ বি প্লেইং আউটসাইড। আরেকটা তোমাদের জন্য লিখেছি দি ম্যান উইথ টু ব্যাগস ড্যাশ বি ওয়াকিং ফাস্ট। আরেকটা সেন্টেন্স তোমাদের জন্য লিখেছি ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আরেকটা হচ্ছে দি ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ডো ইন টাইম। দেখো, এই কয়টা সেন্টেন্স পড়ে তোমার মনের ভিতরে অনেকগুলো ভার্ব বসানোর ইচ্ছা হচ্ছে, তাই তো? আমি জানি তোমাদের অনেকগুলো ভার্ব বসানোর জন্য একটা মাইন্ড সেট আপ করেছে যে এখানে এই ভার্বগুলো বলবে। আসলে এখানে কিছু ডিফারেন্স, কিছু স্টোরি আছে। ঠিক আছে। এখানে দেখো কি বলছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ বি আ লয়ার। এই বাক্যে দেখো, তোমরা যেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা পড়েছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হয়, প্লুরাল হয়। এটা তোমরা একটা সিম্পল একটা ধারণা তোমাদের ভিতরে। কিন্তু এখানে এই ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল। এখানে প্লুরাল দেখে আমি এখানে প্লুরাল ভার্ব দিতে পারবো কিনা এটা আগে আমরা দেখি। চলো, এই যে দেখো, এই যে ওয়ান তারপরে কি অফ, এই ওয়ান অফ ইচ অফ এটা আমি আগে তোমাদেরকে লিখে রাখি যে ওয়ান অফ অথবা ইচ অফ। ঠিক আছে। অথবা নেদার অফ অথবা ইদার অফ। ঠিক আছে। এই ধরনের বা ইয়া যদি বা ওয়ার্ড গুলা যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে এবং এদের পরে নাউন, এদের পরে নাউন অথবা প্রোনাউন যেটা হয়, নাউন বা প্লুরাল যদি কি হয়, প্লুরাল হয়, কি হয়, প্লুরাল হয়, ভার্ব কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার। বুঝতে পারছো? অর্থাৎ এই ওয়ান অফ, ইচ অফ, নিদার অফ, আইদার অফ, এদের পরে এই সমস্ত নাউন বা প্রনাউনগুলোর, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে যে নাউন বা প্রনাউনগুলো থাকে এগুলো যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখানে দেখো ওয়ান অফ যুক্ত আছে, এরপরে দেখো নাউনটা হচ্ছে কি যুক্ত আছে, প্লুরাল আছে। এরপরে নাউনটা দেখো এস আছে, এস থাকলে আমরা কি করি, প্লুরাল হিসেবে কাউন্ট করি। এটা কিন্তু প্লুরাল হইলে কি হবে, কিন্তু এখানে কি যুক্ত আছে, ওয়ান অফ যুক্ত আছে। দ্যাট ইজ হোয়াই এখানে আমার ভার্ব কি দিতে হবে, সিঙ্গুলার ভার্ব। এখানে দেখো বি এর ভিতরে কি কি আছে এগুলোকে বের করি। বি এর ভিতরে আছে এম, তারপরে ইজ, তারপরে আর, আর হচ্ছে কি ওয়াজ বা ওয়ার। এই কয়টা তো বি এর ভিতরে আছে, তাই না? এখানে দেখো সিঙ্গুলার কোনগুলা, সিঙ্গুলার গুলা হচ্ছে এর ভিতরে এই যে এম, ইজ আর হচ্ছে ওয়াজ। ঠিক আছে। এর ভিতরে প্লুরাল গুলো হচ্ছে ওয়ার আর হচ্ছে কি আর। বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু কোনো ধরনের সেন্টেন্স মার্কার নেই, অর্থাৎ এটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরকম কোনো ধরনের ইয়া নাই, সিমটমস নেই বা এরকম ধরনের কোনো মার্কার নেই। দ্যাট ইজ ওয়াই এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ধরছি। প্রেজেন্ট টেন্স হলে তাহলে কি হবে, এম আর ইজ আসার পসিবিলিটি আছে। এখন দেখো, এম আসে কার সাথে, আয়ের সাথে। এম আসে কার সাথে, আয়ের সাথে। দ্যাট ইজ ওয়াই এখানে কি হবে, অবশ্যই ইজ হবে। কি হবে, ইজ একটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে। ওকে। তারপর এটা দেখো, দি গার্লস উইথ আ বল ড্যাশ বি প্লেইং আউটসাইড। এখানে দেখো, এখানে একটা নাউন, এইখানে একটা নাউন। এইটা এই 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 নাউনটাও সাবজেক্টের অবস্থানে আছে, এই নাউনটাও সাবজেক্টের অবস্থানে আছে। কোনো একটা সেন্টেন্সের ভিতরে যখন দেখবা যে সাবজেক্টের অবস্থানে দুইটা নাউন থাকে, কয়টা নাউন থাকে, দুইটা নাউন থাকে, তখন এখানের যে মেইন যে নাউনটা আছে, অর্থাৎ যে নাউনটা সাবজেক্টের রোল প্লে করে, দুইটা নাউন যদি একটা সাবজেক্টের অবস্থানে থাকে, তাহলে ওই বাক্যের ভিতরে বা ওই অংশটুকুর ভিতরে যে নাউনটি সাবজেক্টের রোল প্লে করবে সেই নাউন অনুসারে তুমি ভার্ব বসাবে। এখানে দেখো, এবল প্রকৃত সাবজেক্টের রোল প্লে করছে কিনা, অথবা দি গার্লস এখানে এই সেন্টেন্সের প্রকৃত নাউনের রুলস
প্লে করছে কিনা এটা আমরা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা জানি যে প্রিপজিশনের পরে যদি কি থাকে, নাউন থাকে, প্রিপজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেই নাউন বা প্রোনাউনটি হয় প্রিপজিশনের অবজেক্ট। কি হয়? প্রিপজিশনের অবজেক্ট। উইথ একটা কি প্রিপজিশন, উইথের পরে আবল, দ্যাট ইজ হোয়াই এই উইথের প্রিপজিশন হচ্ছে আবল। যেহেতু উইথের প্রিপজিশন, দ্যাট ইজ হোয়াই এইখানের অবস্থান হচ্ছে একটা অবজেক্ট হিসেবে। কি হিসেবে? অবজেক্ট হিসেবে। কিন্তু আমরা জানি অবজেক্ট অনুসারে কি বসে না, ভার্ব বসে না। ভার্ব বসে কার অনুসারে? সাবজেক্ট অনুসারে। এখানে দেখো দি গার্লস এ হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে দি গার্লস কি সাবজেক্ট। দ্যাট ইজ হোয়াই আমি এই বল অনুসারে এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে পারি না। এ বল ছিল একটা সিঙ্গুলার সাবজেক্ট। এখানে দেখো দি গার্লস আছে, দি গার্লসটা হচ্ছে এখানে প্রকৃত সাবজেক্টের ভূমিকায় আছে। হ্যাঁ, কারণ এই বলটা হচ্ছে এই উইথ একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের অবজেক্ট। কথা ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করতে পারি? এই দি গার্লসকে কি ধরতে পারি? আমি সাবজেক্ট ধরবো, এবং সাবজেক্টটা যেহেতু প্লুরাল, দ্যাট ইজ হোয়াই এখানে প্লুরাল ভার্ব হবে। আর বি এর ভিতরে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমি বলছিলাম প্লুরাল ভার্ব কে কে আছে? ওয়্যার আছে আর আর আছে। এখানে যদি পাস্ট টেন্সের কোনো মার্কার থাকতো, তাহলে যেমন ইয়েস্টারডে, ঠিক আছে, এরকম ধরনের কিছু থাকতো, তাহলে আমি এখানে কি দিতে পারতাম? এই ওয়্যার দিতে পারতাম। যেহেতু এরকম ধরনের কোনো ইয়া নাই, মার্কার নেই, দ্যাট ইজ হোয়াই আমি এখানে কি ব্যবহার করবো? আর ব্যবহার করবো। ওকে, আর ব্যবহার করলাম। দেখো পরেরটা কি আছে? দি ম্যান উইথ টু ব্যাগস ড্যাশ বি ওয়াকিং ফাস্ট। এখানে দেখতে পারো এখানে দেখো এই সেম কথাটাই আছে। এখানে একটা প্রিপজিশন আছে, এই পাশে একটা নাউন, এই পাশে একটা নাউন, দুই পাশে দুইটা নাউন। আমরা জানি নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন তারা বসে। এখানে সেই অনুসারে এখানে যেহেতু ভার্ব বসবে, দ্যাট ইজ ওয়াই ভার্বের আগে তো সাবজেক্টই থাকে। একে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিতে পারি, আমাদের যে বাহ্যিক যে একটা কল্পনা সেটা থেকে। আর এখানে দি ম্যান একেও সাবজেক্ট হিসেবে নিতে পারি। এখানে দেখো দি ম্যানটাই এখানে সাবজেক্টের রোল প্লে করেছে নাকি দি নাকি টু ব্যাগস এটা সাবজেক্টের রোল প্লে করেছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওই যে আগে যে বলছিল যে প্রিপজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেটা অবজেক্ট হিসেবে কাজ করে। কার অবজেক্ট? প্রিপজিশনের অবজেক্ট। যেহেতু এই উইথ এর প্রিপজিশন হিসেবে টু ব্যাগস কাজ করেছে, দ্যাট ইজ হোয়াই একটা অবজেক্ট। কি এখানে একটা অবজেক্ট, এখানে নাউনটা কি? অবজেক্ট। আর দেখো এখানে কিন্তু এই নাউনটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্ট তো ভার্ব দিতে পারে না, অবজেক্ট অনুসারে কি ভার্ব হয় না? ভার্ব হয় কার অনুসারে? সাবজেক্ট অনুসারে। দিস ইজ দি মানে একটা সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট ইজ হয় এখানে সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার ভার্ব হলে কি হবে? এম ইজ, আই ইজ, আই ইজ, আর হচ্ছে ওয়াজ। এখানে পাস্ট টেন্সের মার্কে নেই, ওয়াজ আগে বাদ, আর এখানে আই নেই, এমও বাদ, তাহলে কি হবে? ইজ। কথা ক্লিয়ার? ওকে, পরেরটা কি আছে? 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে ফ্যাকশনের একটা ঘটনা আছে। কি আছে? ফ্যাকশন, ঠিক আছে। ফ্যাকশনের বিষয়টা আমি বলি। ফ্যাকশন হচ্ছে একটা ভগ্নাংশ। কি ফ্যাকশনের বাংলা কি? এই ভগ্নাংশ। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি এই ফ্যাকশন গুলো সাবজেক্টের জায়গায় চলে আসে, কোথায় চলে আসে? সাবজেক্টের জায়গায় চলে আসে। তখন যেটা করবা তুমি, এখানে এই ফ্যাকশন ওয়ার্ডগুলোর পরের যে অংশটুকু থাকে সেটাকে সাবজেক্ট ধরবা। এই ফ্যাকশন ওয়ার্ডগুলোর পরে যে থাকে অংশটা থাকে সেটাকে সেই বাক্যের সাবজেক্ট ধরবা। ধরে ওইটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। এখানে দেখো আমরা দেখছি 1/3, এই 1/3 একটা ফ্যাকশন। কি ফ্যাকশন বা ভগ্নাংশ? অফ দ্য স্টুডেন্টস। এর চেয়ে আরেকটা তোমাদের বুদ্ধি শিখাই দেয়, এখানে যদি কোনো প্রিপজিশন থাকে অর্থাৎ অফ থাকে, তাহলে অফ থেকে এই আগের অংশটুকু তুমি সাবজেক্ট হিসেবে কাউন্ট করবে না, করবে হচ্ছে পরের অংশটুকু। পরের অংশটুকুকে দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। এখানে দেখো দ্য স্টুডেন্টস হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তেজিস হয় আমার প্লুরাল ভার্ব আসবে, তাহলে কি হবে এখানে? আর। ওকে, আচ্ছা দেখো পরেরটা, দি ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ডু ইন টাইম। এখানে দেখো কি আছে? টু বি, ড্যাশের আগে কি আছে? টু বি। দেখো কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি থাকে টু বি, হ্যাভ, অথবা হ্যাজ, অথবা অথবা হ্যাড, অথবা হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিং বা হচ্ছে বিং, বা হচ্ছে বিং, এগুলা থাকলে ভার্ব 3 হয়। ভার্ব কোন ফর্ম হয়? ভার্বের ভি3 হয়। ভার্ব কোন ফর্মে হয়? ভি3, অর্থাৎ কোন ফর্ম হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 হয়। তাহলে এখানে দেখো ডু আছে, ডু এর ভি3 কি? ডু, ডিড, ডান। তাহলে এখানে আমার রাইট ভার্বটা হবে ডান। বুঝতে পারছো? তাহলে
আশা করছি তোমরা আজকে যে সেন্টেন্স গুলা রুলস নিয়ে আলোচনা করলাম এগুলা আশা করি বুঝতে পেরেছো, তোমাদের পরীক্ষাতে খুবই খুবই কাজে দিবে। যারা হচ্ছে বার্ষিক পরীক্ষাতে আসছো বা ক্লাস 9 10, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবা, তারপর হচ্ছে যারা চাকরি প্রত্যাশী আছেন, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই ধরনের কোশ্চেন গুলো চাকরিতে অনেক আসে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।